আরে না, আমি চাকরি ছেড়ে হনুমানের খেলা দেখিয়ে বেড়াচ্ছি না। আমি জানি না কেন যেন ধর্মস্থানে হনুমানের এত উৎপাত থাকে। আমি এক জায়গায় এসেছি, দেখুন পরপর দেখাচ্ছি এটা কোথায়। কিন্তু আমি এখন ভীষণ ভালো হিন্দি বলছি এই অঞ্চলে থাকার জন্য। मैं तो बहुत ही शुक्रगुजार हूँ। शुक्रगुजार बोलते हैं कि वो क्या बोलते हैं? शुक्रगुजार हूँ कि हम तपोवन शुक्रगुजार की भूमि पर हूँ। नीलेश जी के ऊपर, क्योंकि ये हमको तपोवन लेके आए। हाँ, तपोवन की भूमि पर पधार चुके हैं। बहुत खुशी की बात है कि आप इतने दूर से कोलकाता से आके तपोवन की भूमि पर पधारे हैं। आइए यहाँ देखते हैं क्या क्या है। हम तो देखते हैं इधर क्या क्या है, মানে দেখিনি এখানে কি কি আছে। নীলেশ জি নিয়ে এসেছে। তো আমরা তো অনেকেই বেড়াতে আসি দেওঘর, হাজারিবাগ, তপোবনে কজন এসেছেন আমি জানি না। এখানে অনেক হনুমান। আজ সকালেই দেওঘরে এসেছি বাবা বদ্রীনাথ দর্শনে। বাবা বদ্রীনাথ দর্শন হয়ে যাওয়ার পরে গুগলে দেখলাম 7 কিলোমিটার দূরে হচ্ছে তপোবন। পুরো ভিডিও আমি পরে নিয়ে আসবো চ্যানেলে, এডিটিং চলছে। একটা কনফিউশন আমার কিছুতেই কাটলো না, এই জায়গাটা ঘিরে না অনেক রকমের মিথ আছে। কেউ বলছে রাবণ তপস্যা করতে এসেছিল এই পাহাড়ে, কেউ বলল ভরত রামের পাদুকা নাকি রেখে দিয়েছে, সীতা মায়ের মন্দির আছে, বালানন্দ ব্রহ্মচারীর মন্দির আছে, বেশ কিছু গুহা আছে, তপোবন শিবের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, রাম সীতারও মন্দির আছে এখানে। এই তপোবন পাহাড়কে ঘিরে এত রকমের গল্প আমার কাছে বেশ রোমাঞ্চকর লাগছিল। আর একটু যদি আলো থাকতো তাহলে আমি গুহার মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকে আপনাদের দেখাতাম। তপোবন পাহাড়, আর এখানটা বসে আপনি যদি মেডিটেশন করেন আমার মনে হয় আইডিয়াল প্লেস। প্রাকৃতিক সৌন্দর্য তো খুবই ভালো। দেওঘরে যারা বেড়াতে যাবেন তপোবন একবার যাবেনই। আমি পরে বিশদে বড় ভিডিও দেব আমার ট্রাভেল ব্লগ, তখন আপনারা পুরো ডিটেলসে দেখতে পাবেন।